আরে পিকনিকে যাচ্ছি, একটু গান টান হলে ভালো হতো না? আরে ওর উপায়, গানটা চালা না। হ্যাঁ জেঠিমা চালাচ্ছি। कच्ची कली साडा मासूम चेहरा नियत नूरानी साडा दिल है सुनहरा कच्ची कली साडा मासूम चेहरा नियत नूरानी साडा दिल है सुनहरा पर्दे दे पीछे की है किसनू पता। এই নাচ গানের চিল্লামিল্লির মধ্যে আপনার পড়াশোনাটা কি করে হবে শুনি? রূপাই, তুমি না বড্ড খিটখিটে। এই একদম না কথা ঘোরানোর চেষ্টা করবেন না বলে দিলাম। বই নিন, পড়তে বসুন। একটু জল। আরে জেঠি, জলের পেটিটা থেকে জল বার করে দাও না সবাইকে একটা করে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। দিদি আমাকে একটু জল দিন না। আরে 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 আরে, আপনি উঠছেন কেন? আপনি বসুন বসুন বসুন। আপনার কি লাগবে সবাই আপনার কাছে এগিয়ে দেবে, আপনি উঠে দাঁড়াবেন না। একই বাস চলছে, রানিং বাস। আপনি যদি পড়ে টরে যান একটা দুর্ঘটনা ঘটে যাবে। তুমি বসো আমি দেখছি কিছু প্রবলেম হচ্ছে মামুন? পেটে ব্যথা করছে? ওকে বারণ করেছিলাম এই সময় পিকনিকে না আসতে। আরে না না, ঠিক আছে, সব ঠিক আছে। আপনার ডক্টর কি বলেছে? কবে ডেলিভারি ডেট আপনার? এই তো সামনের মাসে নেক্সট উইকে ডেট দিয়ে দিয়েছে, বেশি দিন বাকি নেই। অসুবিধা হলে বড় করে আপনি জোরে জোরে শ্বাস নিন আর অল্প অল্প জল খান। বড় বড় করে শ্বাস নিন, বড় বড় করে। তুমি কি ডাক্তার নাকি? যেরকম বলছো, তুমি যে এসব বলছো যে শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে, যদি হিতে বিপরীত হয়ে যায়, যদি গন্ডগোল হয়, তখন কি হবে? আরে না না, উনি আমাদের লেডি ড্রাইভার রূপায়ের স্বামী। উনি অনেক বড় নার্স, ওনার অনেক নামডাক। উনি না এখন নার্সের চাকরি ছেড়ে ডাক্তারি পরীক্ষার জন্য তৈরি হয়েছে। দেখবেন 5 বছর পর না মস্ত ডাক্তার হয়ে যাবে। উনি অনেক কিছু জানেন। হ্যাঁ, উনি অনেক বড় বড় অপারেশনে ছিলেন। উনি না ডাক্তারের থেকে কম কিছু নন। বেটা ছিল নার্স, বাবার জন্মে তো শুনিনি। খালে খালে কত কিছু দেখবো আর কত কিছু শুনবো। হাসার কি হলো? আপনারা জানেন না যে ছেলেরাও নার্স হয়? হ্যাঁ, আমি তো হসপিটালে মেল নার্স মানে ছেলে নার্সকে দেখেছি। ছেলেরাও তো নার্স হয় তো। আজকালকার দিনে সবই তো উল্টো। আপনার বউ ছেলেদের মতো বাস চালাচ্ছে আর আপনি মেয়েদের মতো নার্সিং করছেন। অবাক হওয়ার মতো কিছুই হয়নি মেশামশাই। সার্ভাইভালের জন্য সব কাজ করতে হয়, কাজের ক্ষেত্রে ছেলে মেয়েদের বাদ বিচার করলে হয় না। এবার থেকে মেয়েদের গোবদারি গজাতে না শুরু করে। কি হয়েছে? আপনার কি খুব যন্ত্রণা করছে? আচ্ছা, বেড়েছে? খুব আরে নার্স বাবু, আপনি দেখুন না একটু। না না, কি করছেন আপনি? একটা বেটা ছেলে। একটু সহ্য করো মা, মা হবে। একটু ব্যথা সহ্য না করলে হয়? একটু সহ্য করো। যা সিমটম দেখছি এটা লেবার পেন। তা কি করে হবে? বলছি তো পরের মাসে ডেট দিয়েছে। আরে বাবা, তাতে কি হয়েছে? ডেট 7-10 দিন এগিয়েও আসতে পারে। আপনারা প্লিজ আমাকে একটু দেখতে দিন। আপনার পালসটা চেক করতে হবে। এ কি করছেন আপনি? দুম করে আমার বউকে হাত দিয়ে দিচ্ছেন, একদম টাচ করবেন না। আরে আপনারা ভুল বুঝছেন, আমি টাচ করতে পারি। আমি একজন নার্স, আমি এর আগে অনেকগুলো বাচ্চার ডেলিভারি করিয়েছি। সে আপনি করিয়েছেন। আমার বউকে একদম টাচ করবেন না বলে দিলাম আপনাকে। জামাই বাবু, এ কি করছো তুমি? যাকে তাকে বাসে নিয়ে এসছো। তোমাকে পই পই করে বলেছিলাম আমি এই সময় না আসতে, তুমি আমার কথা শুনলে না। এখন ভোগো। আরে দাদা, আপনার কি মাথা খারাপ নাকি? দেখছেন তো আপনার বউ কষ্ট পাচ্ছে। এখন ছেলে না মেয়ে এই সমস্ত করছেন? আরে আমার বরকে একটু দেখতে দিন না। উনি তো বলছেন 8-10 দিন আগেও ডেলিভারি হয়। বাসের মধ্যে এখন যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তখন আমরা কি করব? হ্যাঁ রে ভাই, মেল নার্সকে একবার চেক করতে দে না তোর বউকে। আর তোর বউ তো কষ্ট পাচ্ছে রে। কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেললি বলতো? না,
ওসব বাইরে ছেলেরা আমার বউর ধারে কাছে ঘেসবে না। আরে আপনি তো মহা ঢিঠ লোক। ওসব হবে না, আমি আমার বুকে হাসপাতালে নিয়ে যাবো, ওখানে ডেলিভারি হবে। কাছাকাছি কি হাসপাতাল আছে সেখানে নিয়ে চলো, তাড়াতাড়ি গাড়িটা একটু চালাও। আমরা তো হাইওয়েতে আছি আর এখানে